বন্দে ভারতের খাবার দিয়ে দিয়েছে, ডিনার। দেখি ডিনারে এখন কি আছে। Hello and welcome back to our channel Riya Sumit Vlogs. I hope you all are doing well and so we are. So আজকে আমাদের যাওয়ার পালা, মানে বাড়ি যাওয়ার পালা। তো আমরা রেডি, অলরেডি স্নান করে রুম খালি করে দিয়েছি আমরা। এখন আমরা রিসেপশনে ব্রেকফাস্ট করে তারপর আমরা রওনা দেব। তো এখন ব্রেকফাস্টের জন্য ওয়েট করছি। তো আমাদের ব্রেকফাস্ট চলে এসেছে, সাথে একটু চাও খেয়ে নেবো কারণ প্রচণ্ড ঠান্ডা ছিল সেই সময়। তো চলো এখন ব্রেকফাস্ট সেরে নিই তাড়াতাড়ি। চা পিলো পেলে একটু একটু মনটা খারাপ লাগলেও আবার একটু ভালোও লাগছিল, কারণ আমরা অনেকদিন ট্রিপে ছিলাম, বাড়ি থেকে বাইরে ছিলাম। এবার একটু বাড়িতে যাওয়ার একটা আলাদাই একটা এক্সাইটমেন্ট থাকে, একটু বাড়িতে যাব, রেস্ট নেব। তো সেটা তো ছিলই, আর এখান থেকে বেরিয়ে যাওয়ারও একটু মন খারাপ ছিল। তো একটা মিক্সড ফিলিং চলছিল। বাট তোমাদেরকে এটুকু জানাবো যে আমাদের ট্রিপটা অনেকটাই ভালো ছিল, অনেক মজার ছিল। সো ফাইনালি আমরা গাড়িতে উঠে পড়ি। তখন আর ভিডিও করা হয়নি এরপরে। তো চলো এখন অনেকটা লম্বা জার্নি আমাদের করতে হবে দার্জিলিং থেকে কলকাতা। ফার্স্টে আমরা দার্জিলিং যেখানে আমাদের হোটেল ছিল সেখান থেকে আমরা একটা গাড়ি নিই, সেখান থেকে আমরা যাই হচ্ছে শিলিগুড়ি, কারণ এনজিপির জন্য আমরা সেদিনকে পাইনি কোনো ট্রান্সপোর্ট, তাই শিলিগুড়ির জন্যই নিই। তো শিলিগুড়ি থেকে তারপর আবার আমরা এনজিপিতে যাব, এনজিপি থেকে আমাদের বন্দে ভারত ট্রেন ছিল। তো এখন চলো যাওয়া যাক। রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম এই ভিউটাকে দেখতে দেখতে যেতে যেতে ভাবছিলাম যেন এই ভিউটা তো আর দেখতে পাবো না, আবার যখন আসবো কোনো পাহাড়ি জায়গায় যাব তখন এরকম আবার ভিউ দেখবো। তাই এই ভিডিওটা করতে করতে মনে হচ্ছিল যে একটু বেশি করে ভিডিও করে নিয়ে যাই, যখন একটু মন খারাপ লাগবে তখন এই ভিডিওগুলোকে চালিয়ে চালিয়ে দেখবো। তো এখন তো সবটাই ইউটিউবে দিয়ে দিই। তো ইউটিউবে থেকে যে একটা ভালো সিস্টেম হয়েছে, এই ইউটিউবে না দিলে পরে মোবাইলে তো এত ভিডিও থাকে না, সেগুলোকে আবার ল্যাপটপে স্টোর করতে হয়, ভিডিওগুলো দেখার জন্য ল্যাপটপ খুলে খুলে দেখতে হয়। তো এখন ইউটিউবে দেওয়াতে এই সুবিধাটা হয় যে ইউটিউব থেকে যখন ইচ্ছা টিভিতে চালিয়ে দেখা যায়। তো এই জন্য আরেকটা বলতে পারো যে ইউটিউবে দেওয়ার এটা একটা পজিটিভ সাইড। তো দেখো রাস্তাটা কি সুন্দর, এটা হচ্ছে কার্শিয়াংয়ের রাস্তা। আমরা কার্শিয়াং হয়ে শিলিগুড়ি যাচ্ছিলাম। দেখছো রাস্তায় দূরে যে সাদা সাদা লাইনগুলো দেখতে পাচ্ছ, ওইগুলো কিন্তু রোড। আমরা ওই রোড থেকেই নিচে নামলাম। তো নামার পর কিছুক্ষণ আই গেস 1-1.5 ঘন্টার পর একটা জায়গায় গাড়ি দাঁড়ায়। তো সেখানে আমরা একটু চা খাই, চা একটু নাস্তা করে নিই। বেশি আর নাস্তা কিছু করিনি কারণ অলরেডি আমরা ব্রেকফাস্ট করেই এসেছিলাম। তো তারপর আমরা এনজিপিতে পৌঁছাই ফাইনালি। শিলিগুড়িতে গিয়ে আর ভিডিও করা হয়নি। এখানে দেখো সুমিত কান পরিষ্কার করছে, হাউ ডেসপারেট হি ইজ। আমি ওকে বললাম যে এখানে আই ডোন্ট নো ওরা কিভাবে কান পরিষ্কার করায় বা কি জিনিস, যদি কানে লেগে যেত আই ওয়াজ ভেরি ওয়ারিড অ্যাবাউট ইট। বাট ও করালো সেটা। আমি খুব প্রচণ্ড ডেসপারেট ছিল ওই ব্যাপারটাতে। আমি তো প্রচণ্ড অবাক হলাম। আমি জাস্ট একটু ওয়াশরুম গেছিলাম। তো এই আমাদের বন্দে ভারত চলে এসছে, একটা ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স। এত ভিডিও দেখেছি বন্দে ভারত, এই বন্দে ভারত ওই। আজকে ফাইনালি বন্দে ভারতকে স্বচক্ষে দেখব এবং বন্দে ভারতে করেই কলকাতায় আবার যাব। চলো এখন ভেতরে ঢোকা যাক, লাগেজ রাখা যাক, একটু স্বস্তির নিঃশ্বাস নেব। অনেক ঘুরেছি, বাড়ি যাওয়া যাক। যা পয়সা এতদিনে খরচা করেছি সব আবার বাড়িতে গিয়ে ইনকাম করতে হবে, আবার অন্য কোথায় ট্রিপে যাওয়ার জন্য রিসাইকেল করতে হবে ব্যাপারটাকে। তো আমরা এখন সিটে আমাদের বসে পড়েছি। খুব একটা অতটা আমার কিছু হাইপ লাগলো না, বাট ভালো ছিল, পরিষ্কার ছিল, ব্যবস্থা ভেতরে খুব টপ ক্লাস ছিল, একদম ভালো। সিটও প্রচণ্ড কমফোর্টেবল ছিল। তারপরে সামনে যে ট্রেটা ছিল সেটাও অনেক হেল্পফুল ছিল, সবই ভালো ছিল। আস্তে আস্তে তোমাদেরকে সবটাই দেখাবো। চলো এবার যাওয়া যাক। যে কথাটা না বললেই নয় সেটা হচ্ছে বন্দে ভারতের সিটগুলো এতটাই
মানে জায়গাটা মাঝখানের সিটগুলোর মাঝখানে জায়গাটা এতটাই কমফোর্টেবল ছিল, যেটা খুব একটা বেশিও না খুব একটা কমও না, মানে যতটা দরকার ততটাই ছিল, মানে কমফোর্টেবলি বসার মতন ছিল। তো পুশব্যাক সিট ছিল, তো যখন তোমার ইচ্ছা করবে তুমি একটু ঘুমোতে চাইলে সেটাকে সিটটাকে পুশব্যাক করে পিছনের দিকে হেলিয়ে শুতেও পারবে। তো আমি বলবো যে বন্দে ভারতের এই চেয়ার কারের সিটের যেই কন্ডিশনটা ছিল বা যা ছিল সেটা অ্যাটলিস্ট ইন্ডিগো, গো এয়ার এয়ারলাইন্সের ফ্লাইটের যে সিটগুলো হয় ওর থেকে ফার বেটার ছিল, ফার বেটার। কারণ ওই ফ্লাইটগুলোতে যাওয়ার জন্য যত টাকা ওরা ভাড়া নেয়, ফ্লাইটের এক একটা টিকিটের এত দাম, তারপরও যে সিটের মধ্যে বসে আমাদের যা কষ্ট করতে হয় সেই কষ্টটা আমাদের করতে হয়নি। আর সঙ্গে সঙ্গেই সেই আমাদের নাস্তা ওরা যেটা দেয় টিফিন সেটা দিয়ে দিয়েছিল। এখানে একটা বিকাজির চিড়োয়া ছিল, টি কিট ছিল চায়ের বানানো, আর এটা একটা খাস্তা কচুরি ছিল, আর এটা বাদাম চিট ছিল, আর আরেকটা মশালা টি সুমিত আলাদা করে নিয়ে আসে। বাট এই মশালা টিটা অসাধারণ খেতে ছিল, গরম জলের মধ্যে দিয়ে, আমরা অতটা এক্সপেক্ট করিনি। সুমিত এখানে খাওয়াও শুরু করে দিয়েছে, মানে ও খাস্তা কচুরি দেখলে না আর যে লোভ সামলাতে পারে না, ওর খিদে পাক চাই না পাক আগে আগে ওটাই ও খায়, ওর এতই ভালো লাগে। ওই জন্য দেখো ওটা খাচ্ছে কিরকম মুখটা করছে, যেন ওর কত ভালো লাগছে। এনজেপি থেকে হাওড়া যেতে প্রথম যে স্টপটা ছিল যেখানে বন্দে ভারত দাঁড়াতো সেটা হচ্ছে বারসই জাংশন। তো এখন ট্রেনটা সেখানেই দাঁড়িয়ে আছে। তো এর মধ্যে সুমিত খাস্তা কচুরি খেয়ে দিয়ে ঘুম দিয়ে দিয়েছে, দেখো কিরকম করে ঘুমাচ্ছে। তারপর আবার ঘুম থেকে উঠে আবার সামনে যেগুলো রয়েছে সেগুলো আবার খাওয়া স্টার্ট করেছে। তো ট্রেন এখান থেকে ছেড়ে দিল। দিনের বেলা হলে বাইরেটা দেখতে অনেকটাই ভালো লাগতো, কিন্তু যেহেতু আমাদের ট্রেনটা দুপুরবেলা ছিল তাই ওই 3টে নাগাদ ছিল, তো কিছুক্ষণ পর তো অন্ধকারই হয়ে গেল। তো তারপরে আর অন্ধকারের পরে কিছু আর দেখা যায়নি। আমাদের বন্দে ভারতের খাবার দিয়ে দিয়েছে, ডিনার, আমাদের ডিনারও চলে এসেছে। ডিনারে ছিল এখানে আলু ফুলকপির তরকারি, আলু গোবি কি সবজি আছে। ডিনারের রান্নাগুলো যেগুলো ছিল সেগুলো খুবই টেস্টি ছিল, মোটামুটি সবার খাবারই এক। দেখো তোমাদেরকে এবার দেখি, এই হচ্ছে আলু ফুলকপি গেল, আর এইখানে হচ্ছে একটু ডাল দিয়েছে মনে হচ্ছে, বানাতাম আমি ভিডিওটা। হ্যাঁ এটাতে ডাল দিয়েছে, আর এটাতে ভাত দিয়েছে, पनीर की सब्जी, আর এটাতে মনে হয় পনিরের সবজি। হ্যাঁ ঠিক, এটাতে পনিরের সবজি দিয়েছে, मिष्टी दही, আর এটাতে মিষ্টি দই, আর এটার মধ্যে 4টে পরোটা আছে। মোটামুটি খাবারের কোয়ালিটি ওয়াজ গুড। 3 রুটি, নো কমপ্লেন। বাট আমরা ভেজ নিয়েছিলাম তো আমাদের পনির ছিল, আর যারা নন ভেজ ছিল তাদের পনিরের জায়গায় চিকেন ছিল, বা বাকি সেম ছিল। তো এখানে আবার আইসক্রিম দিয়ে গেছে, তো আইসক্রিমের কোয়ালিটিটাও ভালো ছিল, খুবই ভালো ছিল। তো খাওয়া দাওয়া নিয়ে কোনো মানে বন্দে ভারতের কোনো ব্যবস্থা নিয়ে কোনো কমপ্লেন নেই, সব সুব্যবস্থা ছিল। তো আমাদের ট্রেন ফাইনালি হাওড়া ঢুকছে, আমরা রেডি লাগেজ নিয়ে। এরপরে আমরা বাড়ির দিকে রওনা দিই। তো চলো এই ভিডিওটাকে এখানেই এন্ড করছি। আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা জানো একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে যারা নতুন আছো তারা একটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন ভিডিওতে খুব শিগগিরই, ততক্ষণ টাটা।